বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যে একটি পরীক্ষা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পরীক্ষাটির প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা চলে যাই আলোচনায়। 1 নম্বর কোশ্চেনে আসছে কারক ও বিভক্তি নির্ণয়। এখানে আসছে গাড়ি স্টেশন ছাড়ে, এটি কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ অপাদানে শূন্য। কোনো কারক অপাদান কারক আর বিভক্তি শূন্য। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটি কি? অধিকরণে সপ্তমী। বৃদ্ধি খাটিয়ে কাজ করো, অর্থাৎ এটা বৃদ্ধি না বুদ্ধি হবে, বুদ্ধি খাটিয়ে কাজ করো, এটা করণে শূন্য। নেহাল অঙ্কে খুব কাঁচা, এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন, কর্মে সপ্তমী। 2 নম্বরে এসছে এক কথায় প্রকাশ। যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়, এটা হচ্ছে কুম্ভিলক। এরপরে আছে অধর প্রান্তের হাসি, এক কথায় বক্রষ্ঠী কামড়। হাতের কনুই হতে কবজি পর্যন্ত অংশ, এটি হচ্ছে রত্নী। জয়ের জন্য উৎসব জয়ন্তী, এটা জয়ন্তী হতে পারে অথবা জয়োৎসব হতে পারে। পরকে প্রতিপালন করা যায়, পরভৃত অর্থাৎ কাক। এরপর 3 নম্বরে আসছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা, জীবন রক্ষার্থে যে বীমা, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, অর্থাৎ এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এরপরে আছে হচ্ছে ঋত সর্বস্ব, ঋত হয়েছে সর্বস্ব যার, সমানাধিকরণ বহুব্রী। এরপরে আছে প্রতিকূল, এটির ব্যাস বাক্য হবে হচ্ছে বিরুদ্ধ কুল, অব্যয়ীভাব সমাস। মন মাঝি, এটার সমাস হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে মন রূপ মাঝি, আর এটি সমাস রূপক কর্মধারায়। এরপরে বলেছে অর্থসহ বাক্য লিখুন। ঘাট মানা অর্থাৎ দোষ স্বীকার করা, চোরটিকে উত্তম মাধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট মানল। এরপরে খ নম্বরে এসছে 12-17, অর্থাৎ এটি হচ্ছে খুঁটিনাটি কিন্তু 12-17। তোমাদের অপকর্মের 12-17 আমার নখদর্পণে, তাই আমার সাথে চালাকি করে পারবে না। অক্ষয় বট, এটি হচ্ছে প্রাচীন ব্যক্তি। তো রহিম সাহেব অক্ষয় বট তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে। শিরে সংক্রান্তি, এটা হচ্ছে আসন্ন বিপদ, কারো শিরে সংক্রান্তিকালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয়। তারপরে সর্বশেষ 9 নম্বরে এসছে টিকা ভাষ্য, একটি দীর্ঘ আলোচনা। টিকা ভাষ্যের পর জানা গেল প্রকল্পের গৃহীত কোনো পদক্ষেপ বাস্তবায়িত হয়নি। এরপরে 5 নম্বরে দেখেন একটি এসছে যে অনুচ্ছেদ লিখতে বলছে নবায়নযোগ্য জ্বালানির উপরে। তো এইটা লেখা আছে, দেখুন এই বিষয়টি একটু দেখে নেবেন। হ্যাঁ, এই বিষয়টি একটু দেখে নিয়ে আপনারা পরবর্তী যারা প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য বলছি এই বিষয়টি আবার একটু দেখে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিন। আর যারা আজকে পরীক্ষা দিয়েছেন একটু মিলিয়ে নিন যে আসলে কেমন হয়েছে। এরপরে আসছে রাইট এ প্যারাগ্রাফ 1 প্যাট্রিয়টিজম, অর্থাৎ স্বদেশ প্রেমের উপর একটা আসছে। তো এই প্যারাগ্রাফটা আপনার লিখতে হবে। তো দেখুন এটা হচ্ছে প্যারাগ্রাফ, তো দেখুন এই হচ্ছে প্যারাগ্রাফটা এটা হচ্ছে প্যারাগ্রাফ লেখা। এরপরে 7 নম্বরে আসছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং। এরপরে আসছে হচ্ছে ট্রান্সলেশন, খুব সহজ আসছে। শিক্ষক ক্লাসে প্রবেশ না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। এরপরে আসছে হচ্ছে ট্রান্সলেশন, দেখেন ট্রান্সলেশনটা আসছে হচ্ছে ট্রান্সলেশন ক্লাসে প্রবেশ না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। কলম দুইটির একটিতেও চলবে না, অর্থাৎ নাইদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক। এরপরে দেখেন আসছে সিলেটের কি আসছে, সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো, এটা দেন দিয়ে করতে হবে। দ্য টি অফ সিলেট ইজ বেটার দেন দ্য টি অফ আসাম। এরপরে আসছে আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো, এটা হাউ লং উইল আই ওয়েট ফর হিম। এরপরে 9 নম্বর আসছে অতিভক্তি চোরের লক্ষণ, টু মাস কার্টেজি টু মাস ক্রাফট, এটা একটা ফ্রেজ ইডিয়ম।
তো এরপরে 9 নম্বর আসছে জেন্ডার। দেখেন জেন্ডারে আসছে ডাক, ডো, বি, ড্রন, হিয়ার, হিয়ারেস, পিকক, পিহেন, ডাক, ডাসেস, অর্থাৎ জেন্ডার থেকে কোশ্চেন থাকেই প্রায় গেলে। এরপরে 10 নম্বর আসছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তো এখানে আসছে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এটা হবে হচ্ছে কী হবে, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এরপরে আসছে দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্যাক ব্যাড লাক টু দ্য ক্রিউ। সিম্পল সিম্পল করতে বলছে, তো সিম্পল করলে আসবে বাই কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। তারপরে 3 নম্বরে আসছে ফাদার ইজ টু উইক টু ওয়াক। এটা কম্পাউন্ড করতে বলছে, ফাদার ইজ ভেরি উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর আসছে লেট হোয়াট এভার হি লাইকস বি ডান বাই হিম। এটা অ্যাক্টিভ করতে বলছে, লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। এরপরে আসছে 5 নম্বরে দ্য রোজ স্মেলস সুইট। প্যাসিভ করতে বলছে, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এরপরে আসছে গণিত অংশ। গণিত অংশে দেখেন এখানে আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয় 3 বছরে। এরপর বলছে মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো এখানে বলছে মনে করি আসল 8 টাকা। এরপরে দেখেন মুনাফা আসল কত টাকা, 8 + 3 11 টাকা। এরপর আসছে মুনাফা আসল যদি 11 টাকা হলে আসল কত টাকা, আসল 8। মুনাফা আসল যদি 11 টাকা হয় তাহলে আসল 8 টাকা, আর 1 টাকা হলে কত, আর 5,500 টাকা। আর বছর কিন্তু 3ই হবে, বছর কত হবে, বছর কিন্তু সেই 3ই হবে। তো আমাদের আসল হয়েছে কত, 4,000 টাকা। এই যে 4,000 টাকা দেখাচ্ছে। আমি আবার বলে মনে করি আসল যদি আমার কি হয় 8 টাকা হয়, তা মুনাফা আসল 3 বছরে কত হবে, 8 আর 3 11 টাকা। তো মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা, 1 টাকা হলে কত, আর 5,500 টাকা হলো, তো আসল তো আমার 4,000 টাকা হয়। এটা এই অঙ্কটি চাইলে আরও একটাভাবে করা যাবে, সেটি কি, আমি যদি মনে করি আসল 100 টাকা, তো মুনাফা আসল কত হবে, মুনাফা আসল 3 বছরে 300 টাকা, এইভাবে করা যায় কিন্তু, ঠিক আছে, একই সিস্টেমটা একই। তো এরপরে আমাদের হার বের করতে হবে। তো মুনাফা যদি আমাদের ওই যে আসল 4,000 টাকা বাদ দেব মুনাফা আসল থেকে, তাহলে মুনাফা পেয়ে যাবো 1,500 টাকা। মুনাফা পেয়ে গেলাম 1,500 টাকা। এরপরে কি আসতেছে, আমাদের যে নির্দিষ্ট সূত্র আছে, যে মুনাফার হারের সূত্র কি, I = PN, আর বা R = I/PN, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট চাইছে, তাই না। তো রেট অফ ইন্টারেস্ট আমাদের মানে যদি বসায়, P মানে 4,000 টাকা, আর I মানে আমরা 1,500 টাকা একটু আগে বের করলাম, এই যে। এরপরে আছে কত, গুণ 3। তো 1,500 ভাগ 4,000 গুণ 3 100%, তাহলে 12% আসে। তাহলে এই কোশ্চেনটার উত্তর হচ্ছে 4,000 টাকা আসল আর 12% ইন্টারেস্ট রেট। এরপরে যেটা দেখাবো অঙ্কটা, x³ + 6x² + 11xy² + 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা একটু কাপাকাপি হচ্ছে আসলে, এই জন্য এক্সট্রিমলি সরি, কষ্ট করে দেখতে হবে। তো আমি এখানে 6x² একটু তৈরি করে নেব, কীভাবে, এই যে 6x² তৈরি করে নেব কি, x² + 5x², আবার 11xy² তৈরি করে নেব কীভাবে, যে 5xy² + 6xy² + 6y³। তো আমি সব জায়গা থেকে x + y তৈরি করব, তার জন্য কী কমন যায়, প্রথমটা থেকে x+, তো যেটা বলতেছিলাম দেখেন, যে x² কমন নিলাম x + y, আর 5xy কমন নিলাম x + y, 6y² কমন নিলে x + y, সব জায়গা থেকে x + y কমন যায়, থেকে যায় x², থেকে যায় কি x² + 5xy + 6y²। এটাকে আবার মিডল টার্ম ব্রেকিং করা যায়, 3 দুগুণে কত, 6, 3 দুগুণা 6 যদি আমি করি, তাহলে আমার আসতেছে হচ্ছে 3x আর 2x, তাহলে 5xy। তো এখান থেকেও আমি সাজিয়ে নিয়ে কী করলাম, আমি কি করলাম, এখানে x কমন নিলে x + 3y, এখানে 2y কমন নিলে x + 3y। তো x + y, আর এখানে x + 2y থাকে, আর x + 3y থাকে। এরপরে 13 নম্বরে একটা ত্রিকোণমিতি অঙ্ক আসছে, 1/2 - sin² থিটা + 1/2 + tan² থিটা = 1, এটা প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। লিখে নিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমার কি তৈরি করতে হবে সেই বিষয়টার দিকে খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই বিষয়টা খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে। এরপরে আসছে হচ্ছে 1/2 - sin² আর 1/, যে tan² মানে কি sin² / cos²। তো নিয়ম অনুযায়ী আমরা এই সূত্রটা লিখলাম,
লেখার পরে এখানে খেয়াল করেন যে আমি কি করলাম, এখানে 1/2 cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তো এটা কীভাবে আসলো, তাই তো? এটা লসাগু করা ছিল, লসাগু করলে 2 cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা আসে। আবার cos স্কোয়ার মানে কি 1 - সাইন স্কোয়ার, cos স্কোয়ার মানে কি 1 - সাইন স্কোয়ার। তো cos স্কোয়ারের জায়গায় লিখলাম 1 - সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার। তো যোগ বিয়োগ যদি করি এখানে 2 কে 2 আর 2 সাইন স্কোয়ার থেকে সাইন স্কোয়ার বাদ দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে। এরপরে দেখেন দুই জায়গা থেকে 2 - সাইন স্কোয়ার থিটা একই রকম আছে, তো কমন নিলাম, নিলে 1 + cos স্কোয়ার থিটা থাকে। তো cos স্কোয়ার 1 প্লাস কী থাকে cos স্কোয়ার, আবার cos স্কোয়ার মানে কি 1 - সাইন স্কোয়ার, তাই না? 1 - সাইন স্কোয়ার, তো 1 কী হয় +2 হয়, 2 - সাইন স্কোয়ার থিটা, উপরেও যা নিচেও তাই। তো কাটাকাটি করলে আমরা 1 থাকে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, খুব সহজ কিন্তু। এবারে 14 নম্বর একটি অঙ্ক আসছে কি, যে a = √6 + √5 যদি হয় a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করো। খুব সহজ, এর মান দেওয়া আছে, তো আমরা 1/, দিয়ে করে নেব। 1/, দিয়ে করলে 1/√6 + √5। তো এই নিচে একটা সূত্র ফেলবো যে প্লাস আছে, দেখেন √6 + √5কে a + b ধরলাম, আর a - b মানে √6 - √5, লব হরকে গুণ দিলাম। লব হরকে গুণ দেওয়ার পরে কী করলাম, আমার একটা মান বের হলো √6 - √5। এরপরে দেখেন আমার অঙ্কটা কি a - 1/a, a-1/a কীভাবে হলো, তাই তো? a - 1/a মানে হচ্ছে এই যে দেখেন খেয়াল করে, এখানে a এর মান আর এখানে আমার 1/a, এই দুটো জিনিস করে আমি কি করলাম, মানেটা বের করে রাখলাম, 2√5 হলো। তো আমার মান বের করতে বলছিল কি, এখানে খেয়াল করে দেখেন a⁻6 - 1/a³, তো এটাকে ভাঙিয়ে নিতে হবে। এটাকে ভাঙিয়ে নিয়ে আমার a³ - 1/a³ আসতেছে। তো সম্পূর্ণ সূত্রটা লিখলাম, লিখলে আমার যে a - 1/a সেটার মান কী ছিল 2√5। তো 2√5 তার হোল কিউব প্লাস 3 × 2√5, এই সব কিছু যোগ বিয়োগ করার পরে আমার আসতেছে 40√5 + 6√5, তো 46√5 এই অঙ্কটার উত্তর। তারপরে 15 নম্বর অঙ্কটা খুব সহজ, প্রায় সব জায়গায় আসছে এই অঙ্কটা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ, তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল √3/4 a² আমরা জানি। আর যদি 1 মিটার বাড়ে তাহলে a + 1 বাহু বেড়ে গেল, ক্ষেত্রফলও তাই বেড়ে গেল। ক্ষেত্রফল হলে √3/4 × a + 1 তার স্কোয়ার। তো কত বেড়ে গিয়েছে আমার এই √3/4 × a + 1 তার স্কোয়ার থেকে আগের যে ক্ষেত্রফলটা ছিল, দেখেন এইখানে যে ক্ষেত্রফলটা ছিল সেটা বাদ দিলাম, ঠিক আছে? বাদ দেওয়ার পরে কী করলাম, আমি বাদ দেওয়ার আগে কী লিখবো, এই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে a + 1 তার স্কোয়ার, সূত্র কি a² + 2a + 1, তো এটা সূত্র লিখলে এই হয়। এরপরে দেখেন উভয় পক্ষ থেকে √3/4 কমন যায়, তা কী থাকে a² + 2a + 1 - a²। তো কাটাকাটি করার পরে আমার যোগ বিয়োগ করলাম, a² কাটি গেল, এখানে থাকে a², এখানে থাকে কি a² + 2a + 1 - a², এখানে রেখেই দিলাম। আর √3 কেটে গেছে, 3 হচ্ছে, আর a² + 2a + 1 - a² = 12, 2a + 1 = 12। তো এরপরে ফাইনালি উত্তর আসবে কত 2a, আর এই 1 ওই পাশে গিয়ে মাইনাস হলো 11 হলো, তো a = 5.5। নিচে 16 নম্বরে সব শেষে আসছে কি, যে ক নাম্বার আসছে SREDA, অর্থাৎ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, সোশ্যাল রিদমিক ইলেকট্রোগ্রাফিক ডিচার্জ অফ অ্যাডাল্টস, অর্থাৎ SREDA। তো এই ছিল পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, তাহলে পরবর্তী ভিডিওটি সহজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।